আয় হায় রে, যে গরম পড়ছে, এই গরমে টয়লেট তো বইয়াই থাকুন যায় না। দেখি সামনের সপ্তাহে কষ্ট মষ্ট করে একটা এসি লাগিয়ে নই। আরে এই এক সপ্তাহ এইভাবে কাজটা চালাই এই প্রকৃতির মাঝে, না বা হড়া ভালো এনে কাজ ঠান্ডা করে হালাই। এ লাশ এ হলি সেডির ফোন দেন। হ্যালো সেডি, মেয়ে দিল পাধিয়া এসিপি স্যারের বউয়ের নাম সাদিয়া। থাম এখনো কিন্তু বিয়ে হয় নাই, বিয়ে করবার আইছি, মেয়ে দেখবার আইছি। যাই হোক স্যার, বেঞ্চি শীতের দিনে বিয়ে করে, আপনি কি নিজে গরমের দিনে বিয়ে করেন? গরমে গরমে তো ঘষা লাগে, খালি আগুন ধরে তো লগা। এ তোরা গো এই উল্টা পুল্টা কথা নিকে আমার বিয়ে হয় না। আজকে 40 বছর ধরে আমি বিয়ে করা হইনি। এই উল্টা পুল্টা আমি যেমন কথা কবি সুন্দর কথা কবি, একদম চুপ থাকবি তোরা, একদম মুখ। জানো আমার নিকে বিয়েটা করা কত জরুরি? 40 বছর ধরে বিয়ে করা হয়নি, এই বিয়েটাও খুবই জরুরি আমার নিকে। একদম চুপ থাকবি তোরা। আচ্ছা স্যার, যাই হোক, মিষ্টি স্যার খালি বাড়ি কে? এনে যে বাড়ি দিছে এটাই তো বেশি, অন্য বাড়ি তো বাড়িও দেয় না। তো মিষ্টি খুঁজতাছি, দেখো যে আমার আব্বা আইতাছে, মেয়ে নিয়ে আইতাছে। ওটাই স্যার, ট্রাই করো উনি যে লালতু ফালতু কথা করেন, যে ইমোতে ফ্রিল্যান্সিং করো উনি কিন্তু করে করো না, এমনি মেলাডি পাঠ্য গেছে কপল লাগে। আসসালামু আলাইকুম আব্বাজান। ওয়ালাইকুম আসসালাম। বসেন বসেন। তা বাবা তোমার কি খবর? এই তো ভালো। তা বাবা তোমার নগেন নেগেরা? আরে আব্বাজান এগুলো আমার চেলা, ওর নাম দয়া, ওর নাম অভিজিৎ। তা বাবারা তোমরা কেমন আছো? কত বড় বেদব, মুরব্বী হয়ে একটা কথা জিজ্ঞেস করলাম উত্তর দেয় না। কিরে তোকে মুরব্বী মানুষ একটা কথা জিজ্ঞেস করলো কষ্টাকে? স্যার আপনি এক মুখে কয় কথা কোন, মুখ না গুয়াইডে। আপনি এনে চুপ থাকবার কইলেন? আরে তোর সব জায়গায় কি চুপ থাকবার কইছি? যাই হোক বাদ দাও, এখন যৌতুক হিসাবে কি চাও? আব্বাজান আমি তো যৌতুক মৌতুক নিয়ে বিয়ে করবো না, কিন্তু আপনি যদি খুশি হয়ে দিতে পারেন তাহলে একটা এসি দিন। এসি? এসিতে কি করবা? এসির নিচে তো আমি থাকুম না, এসির নিচে আপনার মেয়ে ঘুমাবো সারা দিন। আমি খালি রাত্রে ঘুমামু, সকালে একবার মুত পার উড়ুম, আবার দেয় ঘুমামু, এইটুকুই। আর বাকি সময় আপনার মেয়ে ঘুমাবো, তাহলে এসিতে আমার তো ঘুমান হইল না। আচ্ছা মেয়ে কি তোমার পছন্দ হয়েছে? তাইলে মেয়ের সাথে একটু কথা বলো। মেয়ে তো আমার সেই পছন্দ হয়েছে। আচ্ছা মা, তাহলে তুমি কি করো? ওটা মা না, ওটা আপনার বউ। বউ ও ভুলে গেছে। তাহলে আচ্ছা বউ আপনি কি করেন? তেমন কিছু না, পড়ালেখার পাশাপাশি ইমো ফ্রিল্যান্সিং করি। তোরে তো আগেই কইলেন এই ফ্রিল্যান্সিং এর কথা কইস না, এটাও কইলি তোর আর বিয়ে হবো না, থাকেনি। স্যার আজকে আপনি খুদে বিয়েটা করলেন না, বিয়ে করলে আমরা তিনজন এসির মধ্যে বয়ে থাকতাম। আর স্যার আপনি ওরানেন কে? আপনি কি দৌড় দিচ্ছেন? আপনি না কুলেনি, আমরা দৌড় দিলাম। আর তুই কি কইলি? এসিতে ঘুম পাতি, তখন আগাল দুইটা কুত্তা রে আমি ঘুমাইতাম। স্যার আমাকে কুত্তা কইলেন কে? আমরা কি কুত্তা? বই কুত্তার চেয়ে তোরা নিকৃষ্ট। তো যাই হোক, জীবনে ইমো ফ্রিল্যান্সার বিয়ে করতাম তো। কে স্যার? কারণ ক্লাস 10-এ থাকতে আমি একটা মেয়েরে পছন্দ করতাম, এমনি সাহস পাই না মেসেজ দেওয়ার। তো একদিন রাইতে মেসেজ দিয়েই হালাইলাম সাহস করে। পরে উম্বুর থেকে মেসেজ আইছে, আমি রাইতে সার্ভিস দিই, অডিও কল 500, ভিডিও কল 1000। এরপর থেকে আমি ইমো ফ্রিল্যান্সার গো ভয় পাই। হাই রে গরম রে, যের লিগে আমি বিয়ে করবার চাইতাছি এসি রুলুবে, এত গরম। আগে সিআইডি প্যান্ট শার্ট টাই পরতো, আর এখন আমি গেঞ্জি পরাবার দিছি, তাও গরম নাকি। কি করবো মোহন? হয় বাতাস কর। পাখা তো নাই কে? অমনে ফুদে। কি সুন্দর বাতাস, গাছ লাগান, পরিবেশ বাঁচান। হ্যালো স্যার, নতুন একটা কেস পাইছি। এই গরমের মধ্যে কেস মেস করহাম না, এমনি যে গরম। এই কেস না, মার্ডারের কেস। আর মার্ডারে দেখাম না, যেমনি আসা সেমনি ভালো থাক। আরে স্যার এদের তো বলে সুইমিং পুল আছে একটা। কষ্টি আঙ্গ সিআইডির কামই তো কেস সলভ করা। নো নন স্যার, গাড়িটা বের কর, গাড়িটা বের কর। গাড়ি কোনে আমার তো কোনো গাড়ি নাই কে? কি করে নোয়া বাইনো ঘর তো থেকে সূত্র খুঁজে বের করি। মানুষ আঙ্গ নাম দিছে ভিআইপি, তাই মানুষ আমাকে ছোট্ট করে একটা নাম দিছে সিআইডি।
তখন এনে কি হয়েছে কোনে মার্ডার হয়েছে আই দয়া অভিজিৎ সুইমিং পুলে নামো। এই আমি কি কইছি মার্ডার হইছে? তাহলে কি হয়েছে কিন দিকে আমাকে সিআইডি কে ডাক দিছেন এনে? মার্ডারই হইছে। স্যার আমার ধরে নরে একবার বেঙ্গাল দিমু। না না কিছু কম যাব না, নয় সুইমিং পুলে গোসল দিবার দিব না, ওর সুইমিং পুল। ওই আর 1 মিনিট আমার ফোন আইছে। কিরে তোরা লাভ দিলি কে? কি আরাম রে। কি রে আঙ্গ শরীরে এত হি পানি হুকে গেল গা সুইমিং পুলে। এডুকা পানি নাই কে? এই কেস বাদ, সুইমিং পুলে ডুব দা কেস সলভ করতাম তো পানি হুকে গেছে গায় না। অভিজিৎ বন্দুক খেয়েছে আরে কইস না আরে খারাম। হরেন অভিজিৎ তুই এই বন্দুক থেকে আসছ স্যার আমার কোন দিকে না করে। তুই যে একটা দেবের বন্ধু জানিস তুই? যা যা তোর দে। আলাই কামটা করলো কি যা তখন আগে কেস মেস কোনো কেস সলভ করুন না।